গাইস অ্যাকচুয়ালি মিষ্টি মিষ্টি সকালে আমি নন্দিনীদির নতুন হোটেলে এসে গেছি। কেমন লাগছে? পুরো দীপিকা পাদুকন। এইগুলো কি জল? না, এইগুলো টল। এই জলে কি আমাকে ডুবিয়ে মারবে? তো জনগণ, ফের একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। হাই বন্ধুরা, আমি সায়েন্স আর তোমরা দেখছো সায়েন্স আর ক্রিয়েটিভ ভিডিও। নন্দিনী কি নতুন হোটেলে আমাকে তাড়িয়ে দেবে? গিয়ে তো একবার দেখ, ঝাঁটা দিয়ে তোর ভূত ছাড়াবে। মজা আয়া। তাড়িয়ে দেবে আমার? শালা একে কি বলবো বুঝতে পারছি না। তুই তাহলে হিজড়া না? এই একই। আমি কাকে লাগিয়েছি? তোর লাগানোর মতো আছেটা কি? মানে এটা কোনো কথা? আমি কাকে লাগিয়েছি? তুই একে লাগিয়েছিস। সব দিদিদেরকে লাগিয়ে এসেছে। আমি দিদিদেরকে লাগাতে পারি না, আমি কষ্ট করে লাগিয়েছি। আচ্ছা একটা কথা বল, আমি বলুম না, আমার শরম করে। তোর লাগানোর জিনিসটা আদেও কাজ করে তো? তো তোমার রেট কি আছে? 150 रुपया देगा। বলার কিছু ছিল। ও হ্যান্ডসাম নিউ টাউনে। সময় কম আছে, তাড়াতাড়ি পালা, এই গাড়ি স্টার্ট কর। নাহলে কর্পোরেশনের গাড়ি এসে তুলে নিয়ে চলে যাবে কিন্তু। আমি দেখো লাগাতে পারি না, তাও আমি দিদিদেরকে লাগিয়েছি। কষ্ট করে লাগাতে হয় সত্যি। তুই কষ্ট করেছিস হ্যাঁ, না অন্যজন কষ্ট করে লাগিয়েছে? এই একই। আরে মানে ফটোর কথা বলছি। कुछ भी দেখা হে পেহেলি, দেখা হে পেহেলি। আমি আজকে নন্দিনীর নাম ভাঙিয়ে খেতে এসেছি। দেখিস আর অন্য কিছু ভাঙিয়ে খাস না জানো। বলেন কি? কতজন খায় নন্দিনীর নাম ভাঙিয়ে? কারোর এতটা সময় খারাপ যায়নি যে নন্দিনীর নাম ভাঙিয়ে খাবে। ঠিক বলেছো। তো তোমার রেট কি আছে? 150 रुपया देगा। তোদের জন্য একটাই কোশ্চেন, নন্দিনীর নতুন হোটেলে কতজনকে মারছে জিজ্ঞেস কর। তোকেই ফার্স্ট মারবে, কিন্তু কি মারবে সেটা বুঝতে পারছি না। তো তোমার রেট কি আছে? 150 रुपया देगा। কি মিল, কি মোহব্বত। দিদি বলছে, দিদি বলে রেট জিজ্ঞেস করতে জানিস না? এইটা অন্যায়, জনগণ এটাকে মেনে নেবে না। जनता माफ नहीं करेगी। হাই রে, এইটুকু শিক্ষা নেই, বাবার বয়সে লোকের গায়ে হাত দিচ্ছিস। ঠিক বলেছো। তাই জন্য সাইডে নিয়ে এলাম নন্দিনী। তুই সাইডে নিয়ে এসে করবিটা কি? তোর করার মতো আছেটা কি? আমি বলুম না, আমার শরম করে। বলছি রান্নাটা তুমি কোথা থেকে শিখলে? আরে দিদি নাম্বার 1 থেকে শিখেছে তো। कुछ भी নন্দিনী নিজে থেকে রান্না শিখেছে। আমার মেয়েদের আমি নিজে হাতে রান্না শিখিয়েছি। শালা কার কথাটা বিশ্বাস করবো বুঝতে পারছি না। বিয়েটা কবে করলে? তোর মতো এক পিস দে, তারপর তো না হয় বিয়েটা করবে। সঠিক বলেছেন। হয়ে গেছে পুজোর আগে। পুজোর আগে নন্দিনী বিয়ে হয়ে গেছে। আজ যা, তাহলে তোর কপালটাই খারাপ। প্যার করি মদ ভোট করে। বিয়ে হয়নি, দিদির এঙ্গেজমেন্ট হয়েছে। আজ এখনো দেইনি আমি নিজে হাতে। এইদিকে নন্দিনী বলছে বিয়ে হয়ে গেছে, আর ওইদিকে ফেকু কাকা মানে নন্দিনীর বাবা বলছে এখনো বিয়ে হয়নি। মানে কার কথা বিশ্বাস করবো বুঝতে পারছি না। সাথে আমার বাল ছিঁড়া গেল। বিয়ে মানে টাকাটা বাঁচিয়ে নন্দিনী দোকানটা মানে ফানিটা করেছে। কি করেছে? ফানিটা করেছে। হ্যাঁ, যত তারিফ করার আমার দূর থেকে করো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এখানে কি কেউ মার খেতে পারে? আগে তো শালা তুই খাবি, কিন্তু তোকে শালি বলবো না শালা বলবো বুঝতে পারছি না। এই একই। আর আমার ড্রেসটা নিয়ে একটু কিছু বলো। তোর কোন জায়গায় মারলে তুই খুশি হবি সেটা আগে আমাকে বল। এই যে তোমাকে দেখেছো, তোমাকে দেখে খুলে পড়ে যাচ্ছে। এই গেল রে, ভালো করে ধরে রাখ, নাহলে আরো কত কি খুলে পড়ে যাবে তুই বুঝতেও পারবি না। মানে এরা এমনিতেও কিন্তু খুলে পড়ে যাচ্ছে। জনিদার ছবি লাগিয়ে রাখ, দেখবি ম্যাগনেটের মধ্যে চিপকে রয়েছে। নন্দিনী ড্রেস নিয়ে এই যে তোমাকে যে নাম ভাঙে কাছে, তোমার কি কোনো কিছু হয়? তোমার কিছু হয়? দিদির হওয়ার বয়স পেরিয়ে গেছে। তোমার দিদির এখনো সাহস হবে না এরকম দেওয়া। তো তোমার রেট কি আছে? 270 টাকাও নাই, 90 টাকাও নাই, মাত্র 100 টাকা। তা বলে এই মালটাকে খেতে দিও না কিন্তু। अच्छा ठीक है। লাগিয়ে দিলে
তার মানে একটু ইচ্ছে করে নন্দিনী ফানিটা করে। বলছি তোর কোন অ্যাঙ্গেল দিয়ে একে ভাই মনে হচ্ছে? খাও মা কসম। মানুষ দিদি বলছে রেট জিজ্ঞেস করতে জানিস তো না। এটা কিন্তু অন্যায় পুরো। তো ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা ভালো থাকবে। বাই। Flip it.